মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক অনেক নাগামরিচ আইছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি সিলেটি ব্লগ ইউকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ভিডিও শুরুতে আপনারা আমি আমার গার্ডেনে লই আইছি, আর আপনারা লগে দেখাইমো আমার নাগামরিচের গাছের কিতা অবস্থা। আজকে আপনারা লগে শেয়ার করবো। তো যারা যারা নাগামরিচ বালা ফাইন তারা লাগি আজকের ভিডিওটা, আর যারা নাগামরিচ বালা পাইন না একটু হইলো দেখবা আমি কীরকম নাগামরিচের গাছগুলো বড় করছি, প্লাস হয়েছে গিয়া আমার নাগামরিচের গাছের মাঝে কতটুক নাগামরিচ ধরছে একটা দেখানি লাগি আজকে আমি গার্ডেন আইছি। তো এখানে দেখরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অত অত মরিচ আইছে, আসলে খাওয়ার মতো নাই। আর এগুলা অনেক অনেক জাল দেখতে পারা, ও দেখতে পারা পাতার তুলনায় মানে মরিচের পরিমাণটা অনেক বেশি, আপনারা নিজেরাও দেখা। তারপরে ও দেখরা আরেকটা নাগামরিচের গাছ, মাশাল্লাহ, সবে মাশাল্লাহ কইবা দেখিয়া আলহামদুলিল্লাহ অনেক অনেক মরিচ আইছে। তারপরে ও আছে আরেকটা। তো যেহেতু আমি গার্ডেন আইছি কইতে আপনার লগে ভিডিওটা শেয়ার করিলাই। আসলে দিস ইয়ার অত বেশি গার্ডেনও আওয়া পড়ে না, তা সারাদিনে একবার জাস্ট খালি বিকালে আওয়া হয়। একটু সিগা নাগাবাই দেখতে পারা। আর ও দেখতে পারা আরেকটা নাগামরিচের গাছ, মাশাল্লাহ। গাছটা কিন্তু কত বেশি বড় না, আপনারা নিজেরাও দেখলা, কিন্তু মাশাল্লাহ মরিচের সাইজগুলো দেখতে পারা অনেক অনেক বড় হয়েছে। আর ও আর একটা হয়েছে গিয়া নাগাবাই। আর এখানেও একটা নাগামরিচের গাছ, এটার মাঝে ফুল নাগামরিচ আইছে। এটা বেশি ছোটো আছে, বাট আস্তে আস্তে এটা বড় হইল, আপনারা দেখলা এটার মাঝেও অনেক অনেক ফুল আইছে। এরপরে ও দেখরা আরেকটা নাগামরিচের গাছ, মাশাল্লাহ দেখতে পারা এগুলার সাইজ, মাশাল্লাহ মাশাল্লাহ। ও দেখতে পারা আসলে নাগামরিচ এমন এক জিনিস সবার তো হয় না। আলহামদুলিল্লাহ আমি প্রায় 6 বছর হয়ে গেছে, 7 বছর হয়ে গেছে আমি গাছ যত সময় লাগাই, মানে যতবারই লাগাই আলহামদুলিল্লাহ আমার গাছের মাঝে অনেক অনেক ফল মানে নাগামরিচ ধরে, মাশাল্লাহ। ওই দেখতে পারো আর একটা, এগুলো এখনো প্রপার রেডি হয়েছে না, ও কারণে একটু হালকা গ্রিন কালার দেখতে পারা। ওখানে মাঝে সেম যেগুলা রেডি হয়েছে মানে একটু ফুক্ত হয়েছে ওগুলা কালার চেঞ্জ হয়েছে, আর যেগুলো একটু কিতার হয়েছে এগুলার কালার একটু গ্রিন কালার, বাকি যেগুলো রেডি হয় এগুলো পুরা গ্রিন। আর ওই দেখা। তো যেহেতু আমার নাগামরিচের গাছের মাঝে আলহামদুলিল্লাহ অনেক অনেক মরিচ আইছে, তো আপনারা যেটা লাগি ভিডিওটা শেয়ার করলাম আপনারা লগে, যেহেতু গাছের মাঝে অনেক অনেক মরিচ আইছে, মরিচের পরিমাণ ফাতার চেয়ে অনেক বেশি। তো দেখতে পারা গাছের গুঁড়ার মাটি শক্ত হয়ে বই গেছে, ও দেখতে পারা। যেহেতু রোদও আছে, প্লাস হয়েছে আমরা যে পানি যে দেই, পানি দিয়ে দেওয়ার পরে কিন্তু গাছের গুঁড়ার মাটিগুলো শক্ত হয়ে বই যায়। তো যদি আপনার কাছে কোনো মাটি থাকে, যে কোনো ধরনের মাটি যদি থাকে আপনারা গাছও দিবা, যাতে ওরা গাছটা আর একটু হেলদি হইব, আর গাছের মাঝে যে মরিচগুলো সেগুলো তাড়াতাড়ি বড় হইব। ও তো দেখা মানে সারা জ্বর মাটি নেয়। তো যেহেতু মরিচের পরিমাণটা বেশি আর গাছটা ছোটো, বাট মরিচ আলহামদুলিল্লাহ অনেক অনেক ধরছে। তো যদি আমি মাটি দিই তো গাছের মাঝে যে মরিচগুলো আছে ওগুলো তাড়াতাড়ি বড় হইব, আর ওগুলোর সময় ওটা হারভেস্ট হইব নতুন করে আরও আইব, তারপর আরও অনেক ফুল আছে আলহামদুলিল্লাহ। তারপর সেম ও গাছেরও প্রতিটা গাছের মাঝে আলহামদুলিল্লাহ অনেক পরিমাণের মরিচ আইছে। আর আজকে আমি গাছের মাঝে কিছু মাটি দিমো, কইতকটা আপনার লগে শেয়ার করিলাই।
তো আমি সময় গাছের টপ চেঞ্জ করছিলাম, ও মাটিটা দিয়ে আমি গাছের টপ চেঞ্জ করছিলাম দিছি, আর জাস্ট খালি আমি ও মাটিটাই আনছি, আর কোনো ধরনের মাটি আমি আনছি না। ও মাটি দিয়ে গাছের টপ চেঞ্জ করিয়া দিছিলাম। তো সেম যেহেতু আমার কাছে মাটি আছে, আমি তারপরে গাছের জোরের মাঝে কোনো মাটি কম, তো ওগুলো আমি দিমু আর ওটা আপনার লাগে শেয়ার করবো। আপনার কাছে যদি মাটি থাকে তা আপনার গাছের জোরে মারতে পারবা। আর মাটি দিলেও আর কি তার কম বেশি সবাই জানে যে গাছটা হেলদি হইব, আর গাছের মাঝে মরিচ বা যে কোনো জিনিসের ফলনটা বেশি হইব। তো লগে থাকা আপনার লগে শেয়ার করি। আমি আমার গাছের মাঝে যেহেতু মাটি আছে ওগুলা দিই, আর এরপরে আমার গাছের মাঝে আমি পানি দিমু নর্মাল সবসময় জেলা দিই ওলা। তো আপনারা লগে শেয়ার করি। তো বিসমিল্লাহ করিয়া আমি আমার নাগামরিচের গাছের মাঝে মাটি দিই, আর আপনার লগে ওটাও শেয়ার করি। বেশি দেওয়া লাগতো না, কারণ যেহেতু টবটা আমার অত বেশি বড় না, 30 সেন্টিমিটার টবের সাইজ। যতটুকু দরকার আমি মনে করলাম অতটুকু আমি দিই। দেখতে পারো মরিচের বারে আমার গাছটা একবারে তেরো হয়ে গেছে। দেখতে পারো আমার গাছটা তেরা, অত পরিমাণে মরিচ আইছে। অলরেডি তো খাইলাম আলহামদুলিল্লাহ। গাছের বারে মরিচটা মরিচের গাছটা আমার তেরো হয়ে গেছে। আমি দেখতে পারো সবে মাশাল্লাহ কইবা, সব গাছের মাঝে আলহামদুলিল্লাহ মরিচ করছে। আর যদি দেখুন যে আপনার গাছের মাঝে কিছু ফুল ঝরে, আপনারা চাইলে করে যে জৈব সার আছে ওগুলো দিতে পারেন। এক্সেল বা টিবে ইউজ করা টিবে আমার অত বেশি ফরেন না, তো আমার একটু দেওয়া লাগেন না। তো আমি একে তারপরে গাছগুলা দিছি, বাকি যে গাছগুলো আছে ওগুলো আমার সেই মাটিটা দিব, দেওয়ার পরে আপনারা লেগে শেয়ার করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার সবগুলা নাগামরিচের গাছের মাঝে নতুন করে মাটি দিছি। প্রতিটা জিনিসের আসলে যত্ন লাগে। আপনার লগে আমি শেয়ার করলাম যে আমি আমার গাছের কিলা যত্ন নিই, আর এই যত্ন নেওয়ার কারণে আলহামদুলিল্লাহ আমার গাছের মাঝে অনেক অনেক মরিচের ফলন হয়েছে। তো আপনার লগে শেয়ার করলাম। এই গাছটা তো মরিচের বাড়িতে তেরো হয়ে গেছে আপনারা দেখা। তো আশা করছি আমার টিপসগুলো আপনাদের কাছে ভালো লাগে, যে কীরকম গাছে পরিচর্যা করলে গাছের মাঝে ফলন বেশি হয়। আপনার লগে সবসময় শেয়ার করি আর কি। তো আমি আশা করছি আমার আজকের গার্ডেনিংয়ের ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ লাইক করবা, কমেন্ট করবা, আর শেয়ার করবা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লাগে, আর সাবস্ক্রাইব করে আমার লগেও থাকবা। তো সবগুলো গাছের মাটি দিয়ে হয়ে গেছে কি, ওখানে আমি গাছের মাঝে পানি দিব। আপনারা একটা পরে আমি গাছের মাঝে পানি দিলাম। ও তো আপনারা শেয়ার করলাম যে আমি গাছের পরিচর্যা কীরকম করি বেশি ফলন পাওয়ার লাগে। তো আমার আজকের ভিডিওটা আমি ওখানে শেষ করবো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আবারও দেখা হইব অন্য কোনো গার্ডেনিংয়ের ব্লগ লইয়া। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।